কোথায় তা জানি না, আছে কিনা তাও জানি না। কুষ্টিয়ার উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র, যেখানে দিনের পর দিন একাকিত্ব আর অসহায়ত্বে কাটছে 50-30 মায়ের। পৃথিবী থেকে বিদায় বেলায় তাদের ভাগ্যে জুটেছে অচেনা এক নতুন পৃথিবী। এসব মানুষের গল্পগুলো আর 10 জন থেকে আলাদা। দেখার কেউ নাই বাবা, আমি স্টক করেছিলাম যে সাইড অবর ঝিনঝিন করে, আমি কোনো কিছু করতে পারি না। তেল সাবান কাপড় চোপড় খাবার দাবার, ধরো চালের দরকার, সব কিছুরই আমার দরকার। জোড়াতালি দেয়া জীর্ণ শীর্ণ ঘরের 4টি কক্ষে কোনো মতে জীবনযাপন করছেন এই নারীরা। আশা নিরাশার দোলাচলে একটু সচ্ছলতায় বাকি জীবন কাটানোর নিশ্চয়তা চান। পানি নাই, থাকার জায়গা বসা নাই, কষ্ট এখানে। এই কষ্টটা ধরো ঘরের কষ্ট, থাকার কষ্ট একটু, এইটাই আমি দেখছি। ঘরের কষ্ট, আবার খাওয়া দাওয়ার যেটুকু যেমন দেয় ভালোই দেয় বেটারা, আর তাছাড়া কষ্ট আর পায়খানার একটা কষ্ট আছে। নিঃসন্তান অনেক মা আছে, তাদের জন্য একটা শেল্টার হোম তৈরি করার জন্য আমরা এটা শুরু করেছিলাম। এবং আমার মেন উদ্দেশ্য ছিল যে মা তার সন্তানের কাছে থাকবে, কোনো সমস্যা না, কিন্তু মা যদি বিপদে পড়ে, মা নির্যাতিত হয়, তখন সে কোথায় যাবে? সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমার অনুরোধ যে মায়েদের জন্য একটা স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দিন, যাতে মায়েরা শেষ বয়সে এসে একটু ভালোভাবে থাকতে পারবে, একটু খেতে পারবে, একটু পড়তে পারবে, একটু ফ্যানের নিচে থাকতে পারবে, একটু নামাজ পড়তে পারবে, একটু কোরআন শরীফ পড়তে পারবে। মাহে রমজান ও ঈদুল ফিতর ঘিরে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা অসহায় মায়েদের পাশে দাঁড়াবেন, প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাফসীর সঞ্চয়, মাছরাঙা সংবাদ, কুষ্টিয়া।